সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শস্য বীমা প্রকল্প। এই প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল নষ্টের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। 2024 সালে খরিফ মরশুমে অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় দানা এবং অতি বন্যার কারণে বিভিন্ন জেলা ও ব্লক জুড়ে কৃষকদের ফসল নষ্ট হয়। সেই ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে ছাড়া শুরু হয়ে গেছে। তবে এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠল। যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত তারা টাকা পাচ্ছেন না, বরং তাদের পরিবর্তে অন্যান্যরা দুর্নীতি করে টাকা পাচ্ছেন বলে অভিযোগ। সেই সম্পর্কিত বিস্তারিত যে আপডেট আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং অবশ্যই আপনারা যারা কৃষক রয়েছেন তারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং টাকা না পেয়ে থাকেন, অবশ্যই নিজেদের কৃষি দপ্তরে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে আপনারা জানতে পারবেন আপনার এলাকাটি সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত হয়েছে কি না। যদি আপনার এলাকাটি ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত হয়ে থাকে তবে অবশ্যই আপনাদের টাকা পাওয়া উচিত। এবার আসুন আপনাদের দেখিয়ে দিই আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেট সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে। ট্যাবের পর শস্য বীমা, অনলাইনে কারচুপি করে কোটি কোটি টাকার কারচুপির ভ্রুকুটি। অনলাইনে কারচুপি করে ট্যাবের টাকা সরানোর ঘটনায় শোরগোল পড়েছিল রাজ্য জুড়ে। প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের সরকারি পোর্টালের নিরাপত্তা। এবার একই অভিযোগ রাজ্যের কৃষক বীমা প্রকল্পকে কেন্দ্র করে। কোনো বিরোধী দলের নেতাকর্মীরা নন, এই অভিযোগ তুলেছেন খোদ শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে ব্লক প্রশাসন। তবে প্রশ্ন উঠছে, রাজ্যে ঠিক কত জায়গায় এই কারচুপি হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের প্রায় 9 লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষি বিমার টাকা পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অভিযোগ, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ফুলচক গ্রামে সরকারি পোর্টালে কারচুপি করে এমন অনেকে কৃষক বিমার টাকা পেয়েছেন যাদের 1 ছটাক জমি নেই। ওদিকে বঞ্চিত হয়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা। তৃণমূল কংগ্রেস পরিচালিত চন্দ্রকোনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দলুই বলেন, বিশ্বজিৎ পাল নামে স্থানীয় এক বাসিন্দা এলাকার মানুষদের ভুল বুঝিয়ে ও তাদের নথিতে কারচুপি করে অনলাইনে শস্য বিমার ক্ষতিপূরণের আবেদন করেছিলেন। এদের কারও 1 ছটাকও জমি নেই। একটাই জমিকে দেখিয়ে একের পর এক আবেদন করা হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি ক্ষতিপূরণের টাকাও এসেছে। 20 থেকে 25 জন এভাবে কারচুপি করে 6 থেকে 10 হাজার টাকা পর্যন্ত পেয়েছেন। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি, অন্যান্য সরকারি প্রকল্পের মতো শস্য বীমা প্রকল্পও তৃণমূল কর্মীদের পাইয়ে দেওয়ার খেলা চলছে। এমন অনেক তৃণমূল কর্মী বিমার টাকা পেয়েছেন যাদের কোনো জমি নেই। ওদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত বিজেপি নেতাকর্মীদের আবেদন বাতিল হয়েছে। এই ঘটনায় ব্লক প্রশাসনের কাছে বিশ্বজিৎ বাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সূর্যকান্ত বাবু। অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে ব্লক প্রশাসন। ফ্রিজ করা হয়েছে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট। এ ব্যাপারে ব্লক কৃষি অধিকর্তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চন্দ্রকোনার এই ঘটনায় প্রশ্ন উঠছে, রাজ্যে কত জায়গায় এই কারচুপি হয়েছে। একই জমি দেখিয়ে 20 থেকে 25 জন ক্ষতিপূরণ পেলেন কি করে? তবে কি কোনো কিছু খতিয়ে না দেখেই বিমার টাকা পাঠিয়ে দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা, নাকি তারাও কারচুপির অংশ? নইলে বেছে বেছে তৃণমূল কর্মীদের অ্যাকাউন্টেই টাকা ঢুকলো কি করে? তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে শস্য বীমা প্রকল্পে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত শুরু হয়েছে। আপনি যদি ক্ষতিগ্রস্ত কৃষক হয়ে থাকেন অথচ টাকা না পেয়ে থাকেন, অবশ্যই ব্লকে গিয়ে একবার যোগাযোগ করুন এবং আপনি আদৌ টাকা পাবেন কি পাবেন না সে বিষয়ে নিজের ব্লকে গিয়ে জেনে আসতে পারেন। ধন্যবাদ।